প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও। যে কোনো 9টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। প্রথম, ক্ষুদিরাম ছিল কুমোর চাষি না পুরোহিত দুধের চাষি? প্রশ্ন, পেট কাটা আর চাঁদিয়ালের বন্ধু হলো নদী আকাশ পাহাড়? উত্তর হবে আকাশ। প্রশ্ন, তাল পাকে যে মাসে? শ্রাবণ ভাদ্র না আশ্বিন? উত্তর হবে ভাদ্র। প্রশ্ন, তাল সুপারির বনে একলা থাকলেও কবির কষ্ট দুঃখ বেদনা হয় না? উত্তর হবে দুঃখ। প্রশ্ন, সবার চাইতে মিষ্টি যা চিবিয়ে খেতে হয় মধু রসগোল্লা না আখ? উত্তর হবে আখ। পরের প্রশ্ন, বোম্বাগড়ের রাজা কবিতাটি নেওয়া হয়েছে আবোল তাবোল পাগলা দাশু আমায় তুমি লক্ষ্মী বলো কবিতার বই থেকে? উত্তর হবে আবোল তাবোল। প্রশ্ন, তালনবমী ছিল সোমবারে শুক্রবারে বুধবারে না মঙ্গলবারে? উত্তর হবে মঙ্গলবারে। প্রশ্ন, একলা কবিতাটির কবি হলেন শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী, লীলা রায়? উত্তর হবে শঙ্খ ঘোষ। প্রশ্ন, বোমাগড়ের রাজা ফ্রেমে বাঁধিয়ে রাখে বালিশ আলতা পাউরুটি না আমসত্ত্ব? উত্তর হবে আমসত্ত্ব। প্রশ্ন, আমরার এক বচন হলো মোরা মোদের আমি সে? উত্তর হবে আমি। প্রশ্ন, শোভনের স্ত্রীলিঙ্গবাচক শব্দ শোভনা শোভা শোভনীয়? উত্তর হবে শোভনা। 2 থেকে রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 6টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, গোপালকে ভোরবেলায় তালদিঘির ধারে কে দেখেছিল? গোপালকে ভোরবেলায় তালদিঘির ধারে গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওড়া দেখেছিল। প্রশ্ন, একলা কবিতাটি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? একলা কবিতাটি শঙ্খ ঘোষের আমায় তুমি লক্ষ্মী বলো কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন, তালনবমী গল্পে জটি পিসিমার ভালো নাম কি? তালনবমী গল্পে জটি পিসিমার ভালো নাম হরিমতি। প্রশ্ন, বোম্বাগড়ের রাজা কবিতায় কার মাথায় বালিশ ছিল? বোম্বাগড়ের রাজা কবিতায় রানীর মাথায় বালিশ ছিল। রেস্তোরাঁ গায়ে নোটিশ ঝুলছে, নোটিশে কি লেখা ছিল? নোটিশে লেখা ছিল কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। একটা আছে কাঠবিড়ালি, কাঠবিড়ালি কার দিকে তাকিয়েছিল? কাঠবিড়ালি কবি শঙ্খ ঘোষের দিকে তাকিয়েছিল। আলু চাষের পর কুমির ও শিয়াল কী চাষ করতে গেল? কুমির ও শিয়াল 2 বন্ধু এবার মিলিতভাবে ধানের চাষ করতে গেল। মৌমাছি তাড়ানোর মন্ত্র কে জানত? ধনাই মন্ত্র জানে। ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কী দেখল? দীর্ঘযাত্রা শেষে ব্যাঙ ভগবানের প্রাসাদে পৌঁছল, দেখল সেখানে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে, তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহানন্দ। 3 থেকে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, মাস্টারদা কিভাবে ছেলেদের দেশ সম্পর্কে উজ্জীবিত করেছিলেন? উত্তর লিখবে, মাস্টারদা ছিলেন প্রকৃতই এক দেশপ্রেমিক। ছেলেদের তিনি বলতেন, দেশ আমাদের মা, সেই মাকে আমাদের যে কোনো প্রকারে ইংরেজদের হাত থেকে মুক্ত করতে হবে। এর জন্য তিনি দেশ সম্পর্কে নানান কথা, খেলাধুলো, বন্দুক চালানো ইত্যাদি সব কিছুই ছেলেদের উজ্জীবিত করেছিলেন। তার প্রেরণায় সেই ছেলেরা একদিন সত্যি সত্যিই ব্রিটিশদের তাড়ানোর জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন। কবির মতে কোন পথে কোনো দুঃখ নেই? কবির মতে যে পথ পরিষ্কার টাইপের পরিচ্ছন্ন, বৃষ্টির জলে ভিজে থাকা বা পিছিয়ে পড়ার কোনো ভয় নেই, যে পথে হোঁচট লাগে না অর্থাৎ কোনো বাধার সৃষ্টি হয় না, সেই পথে কোনো দুঃখ নেই। প্রশ্ন, গোপাল জটি পিসিমার বাড়ি নিমন্ত্রণে কাদের যেতে দেখল? গোপাল জটি পিসিমার বাড়ি নিমন্ত্রণে গ্রামের অনেককেই যেতে দেখেছিল। তার মধ্যে জগৎবন্ধু চক্রবর্তী ও তার ছেলে মেয়েরা, রাখাল রায় ও তার ছেলে মানু, কালীবর বাড়ুজ্যের বড় ছেলে পাঁচু আর ওপাড়ার হরেন। এছাড়াও গিয়েছিল এক পাল ছেলে মেয়ে নিয়ে বৃদ্ধ নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু ও তার ছেলে কুরুরাম। প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? শালপাতাকে মানুষ কীভাবে ব্যবহার করে? পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় শালবন আছে। শালপাতাকে মানুষ নানাভাবে ব্যবহার করে, যেমন শালপাতায় খাবার খাওয়া, ফুল মিষ্টি বিক্রির জন্য গ্রামাঞ্চলে শালপাতা মোড়ক করে ব্যবহৃত হয়। অনেক জায়গায় শালপাতা দিয়ে ঘরের ওপরের অংশ ঢাকা দেওয়া হয়। পরের প্রশ্ন, বন্ধুদেরকে অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল? বন্ধুদেরকে অটুট রাখতে তারা ভেবেছিল যদি সুতো প্যাচের সময় তারা দুজনেই জট পাকিয়ে ছিঁড়ে ফেলতে পারে তবে হয়তো তার রক্ষা পেতে পারে।
উপড়ে যেতে পারে আকাশে একসঙ্গে। তখন কেউ তাদের ধরতে পারবে না, তারা অসহায় বোধ করবে না, পুরোপুরি মানুষের হাত থেকে মুক্তি পাবে তারা। প্রশ্ন, ওদের হাতের ওই সুতো আমাদের ভাগ্য। উদ্ধৃতির মধ্যে দিয়ে বক্তা কি বলতে চেয়েছে? উদ্ধৃত উক্তিটির বক্তা চাঁদিয়াল ঘুড়ি। বন্ধু পেট কাটা ঘুড়িকে বলছে যে তারা আকাশে উড়ে আর তাদের সুতো থাকা মানুষের হাতে। মানুষের হাতে হাতের সুতোই হলো ঘুড়ির ভাগ্য, কারণ এই সুতো চালানোর ওপরেই তাদের আকাশে ওড়া অথবা কেটে যাওয়া নির্ভর করে। জ্যোৎস্না বলতে কি বোঝো? জ্যোৎস্না রাতে কারা কি করে? রাতের বেলা চাঁদের আলোকে জ্যোৎস্না বলে। এর শুদ্ধ ভাষা হলো জ্যোৎস্না। বোম্বাগড়ের মানুষ জ্যোৎস্না রাতে চোখে আলতা মাখে। 4 দেখে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোনো পতাকা উড়ত। ইংরেজের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে কার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? উত্তর লিখবে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ইউনিয়ন জ্যাক পতাকা উড়ত। প্যারা চেঞ্জ করে লিখবে ইংরেজের অত্যাচারের বিরুদ্ধে মানুষ মাস্টারদা অর্থাৎ সূর্য সেনের নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। তার সুযোগ্য নেতৃত্বে চট্টগ্রামের ছেলের দল ইংরেজদের অস্ত্রাগার দখল করে আগুন লাগিয়েছে। টেলিফোন ও টেলিগ্রাফের অফিসেও আগুন লাগিয়েছে। 2 জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। রূপকথা রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এই ছেলের দল। এই ছেলের দলকে দেশের কথা বলে। খেলাধুলো, বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াবার উপযুক্ত করে গড়ে তুলেছে এক অঙ্কের শিক্ষক মাস্টারদা। প্রশ্ন, তালনবমী গল্পে বর্ষারাতে গোপাল কি স্বপ্ন দেখেছিল এবং কিভাবে তা মিথ্যে হয়ে গেল তা গল্প অনুসারে লেখো। তো লিখবে তালনবমী গল্পে বর্ষারাতে গোপাল যে স্বপ্ন দেখেছিল তা হলো জটি পিসি ওকে কাকুরের ডালনা, মুগের ডাল, লাবণী, তালপিটুলির থালা উপুর করে দিয়েছিল। জটি পিসি আবার আনলেন পায়েস আর তালের বড়া। গোপাল রাতে জটি পিসি ও লাবণীর দেওয়া খাবারের স্বপ্ন দেখেছিল, কিন্তু ভোরবেলায় মায়ের ডাকে ঘুম থেকে উঠে দেখে যে সে বিছানায় শুয়ে আছে তাদের বাড়িতে। তার হিজিবিজি স্বপ্ন যে মিথ্যে হয়ে গেল তা বুঝতে না পেরে বোকার মতো ফ্যালফ্যাল করে মায়ের মুখের দিকে চেয়ে রইল। পরের প্রশ্ন, জটি পিসিমার বাড়িতে কী বারে তালের প্রয়োজন হয়েছিল? গোপাল কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে? মঙ্গলবারে জটি পিসিমার বাড়িতে তালের প্রয়োজন হয়েছিল। গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপ টিপ বৃষ্টির মধ্যে এক ছুটে গ্রামের পাশে তালদিঘির ধারে চলে যায়। তালের বনে ঢুকে একটা বড় আর কালো কুচকুচে তাল সে পায়। ফিরে আসার পথে আরও একটা তাল এনেছিল। ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি 2 দিন হাঁড়ি চড়েনি। জমি জমার সামান্য কিছু আছে এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কাঁয় ক্লেশে তার সংসার চলে। প্রশ্ন, সেই ছুটে ছুট লাগাই জোরে পংক্তিটির মধ্যে দিয়ে কবি কি বুঝিয়েছেন নিজের ভাষায় লেখো। তো লিখবে একলা কবিতায় কবি শঙ্খ ঘোষ বলেছেন যে তিনি কোনো সময়ে একলা থাকেন না। তার সঙ্গে যখন কোনো মানুষজন থাকে না তখন প্রকৃতির সবুজ গাছপালা, চলাচলের পথ এবং একটি কাঠবিড়ালি তার সঙ্গী হয়। কাঠবিড়ালি এতই দুরন্ত এবং চঞ্চল যে এদের কোনো মতেই ধরা যায় না, ধরতে গেলেই ছুটে অনেক দূরে পালিয়ে যায়। এখানে কবি বলেছেন কাঠবিড়ালিকে ধরতে গিয়ে যেদিকে কাঠবিড়ালিটি ছুটছে সেই দিক লক্ষ্য করে কবিও জোরে ছুটেছেন, কিন্তু বারবারই তিনি ব্যর্থ হয়েছেন। এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে? এটি কোন কবিতার অংশ? কবির নাম কি? এই কবিতায় রাজার পিসি, রাজার খুড়ো, পণ্ডিত কী করে? এটি বোম্বাগড়ের রাজা কবিতার অংশ। কবির নাম সুকুমার রায়। এই কবিতায় রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে, রাজার খুড়ো হুকোর মালা পরে নাচে ও পণ্ডিত টাকের ওপর ডাকের টিকিট মারে। আমরা তখন 2 বন্ধু মুক্ত। 2 বন্ধুকে কে তাদের দেখা হয়েছিল কিভাবে? তারা কিভাবে মুক্ত হলো? আকাশে পেট কাটা ও চাঁদিয়াল নামে 2টি কাগজের ঘুড়ির দেখা হয়েছিল। ওই 2টি ঘুড়ি কিনে আনা হয়েছে দোকান থেকে। উৎসবের দিনে উড়বে ওই 2টি ঘুড়ি। তারপর লাট খেটে খেটে ওরা লড়াই করবে আকাশে। ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাচ খেলার। কে যে ভোক্কাটা হয়ে কোথায় পড়বে কে জানে। তখন কে যে কোথায় কোন বিপদে পড়বে কে জানে।
ঘুড়ি তো মানুষের হাতের গোলাম, জট পাকিয়ে চিড়ে গেলে ঘুড়ি রক্ষা পেতে পারে বলে ওদের ধারণা। আমরা তখন দুই বন্ধু মুক্ত। পাঁচে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 = 9। সন্ধি বিচ্ছেদ করো। পরীক্ষা, পরিযুক্ত ইচ্ছা, সংস্কৃত, সমযুক্ত কৃত, উল্লাস, উদ্যুক্ত লাস, বচন, গাছ গাছগুলি, ছেলে ছেলেগুলো, ফুল ফুলগুলি, লিঙ্গ পরিবর্তন, অধ্যাপক অধ্যাপিকা, গায়ক গায়িকা, সেবিকা সেবক, নায়ক নায়িকা। মানে যে কোনো একটি রচনা লেখো। প্রশ্নের মান 6। স্কুলে যখন গরমের ছুটি পড়ল, একটি প্রথম প্রবন্ধ রচনা রয়েছে একটি ভ্রমণের অভিজ্ঞতা। স্কুলে যখন গরমের ছুটি পড়ল তার 2 দিন বাদে আমাদের দার্জিলিং বেড়াতে যাওয়ার পরিকল্পনা হলো। তখন কলকাতায় ভীষণ গরম। যথারীতি রওনা হলাম নির্দিষ্ট দিনে দার্জিলিং মেলে। ট্রেনটি নিউ জলপাইগুড়িতে গিয়ে থামলো। ওখান থেকে বাসে, টয় ট্রেন বা টাটা সুমো বা ছোট মোটর গাড়ি করে দার্জিলিং যেতে হয়। আমরা বাসে চেপে দার্জিলিং শহরে পৌঁছালাম। সেখানে একটি হোটেলে উঠলাম। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখতে পেলাম। দার্জিলিংয়ে অনেক কিছু দেখার আছে। ঘুম স্টেশন, ম্যাল, জু গার্ডেন, বৌদ্ধ মঠ, রাজবাড়ি, রোপওয়ে, চা বাগান প্রভৃতি। সূর্যোদয় দেখার জন্য ভোরবেলা বেরিয়ে পড়লাম টাইগার হিল পাহাড়ের দিকে। দার্জিলিংয়ের রাস্তাগুলি পাহাড়ের গা বেয়ে চলেছে এঁকে বেঁকে, কখনো ভীষণ চড়াই, কখনো বা উতরায়। রাস্তার একধারে পাহাড়, অপর ধারে বিশাল খাদ দেখে গা ছমছম করে মাঝে মাঝে। আমরা প্রায় ওখানে 7 দিন ছিলাম। ফিরে আসতে ইচ্ছা করছিল না। ফিরে আসার পর মনে কষ্ট হচ্ছিল। পরের প্রবন্ধ রচনা হচ্ছে বাংলার উৎসব। বাংলা উৎসবের দেশ। বাঙালি উৎসব প্রিয় জাতি। বাংলায় 12 মাসে 13 পার্বণ। মাসগত দিক দিয়ে কম হলেও পার্বণগত দিক দিয়ে অনেক। সারা বছরটাকে পুজোর আমেজে ভরিয়ে রাখে। এই উৎসবগুলি ঋতু পরিবর্তনের মতোই আবর্তিত হয়। সেই হালখাতা দিয়ে বছরের যে উৎসবের সূচনা চৈত্র সংক্রান্তির গাজনে তার শেষ। এই উৎসবের মধ্যে বাঙালি খুঁজে পায় তার প্রাণের আনন্দ, জীবনের খোরাক। উৎসবগুলিকে মূলত কতগুলি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে: ধর্মীয়, জাতীয়, সামাজিক, ঋতু উৎসব ইত্যাদি। ধর্মীয় উৎসবের মধ্যে পড়ে দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, ঈদ, মহরম, শবে বরাত, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা, গুরু নানক জন্মদিন ইত্যাদি। সামাজিক উৎসবের মধ্যে থাকে বারব্রত, বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন, ভাতৃদ্বিতীয়া ইত্যাদি। খাদ্যরসিক বাঙালির রসনা তৃপ্তির মহাসূচক। ঋতুসবের মধ্যে থাকে বৃক্ষরোপণ, নবান্ন, পৌষ পার্বণ। জাতীয় উৎসবের মধ্যে আছে হোলি, রবীন্দ্র জয়ন্তী, গান্ধী জয়ন্তী, দিদি জয়ন্তী, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস প্রভৃতি। এছাড়াও আছে প্রান্তিক জীবনের ভাদু, টুসু, ইতু প্রভৃতি উৎসব। আধুনিককালে শিক্ষিত মানুষ এত সব উৎসব ছাড়াও নিজের মনের চাহিদা পূরণের জন্য বইমেলা, কৃষিমেলা, শিল্পমেলা প্রভৃতি মেলার আয়োজন করে চলেছে। সুস্থভাবে বাঁচতে গেলে মনে আনন্দ থাকা দরকার। উৎসব সেই আনন্দের রসদের যোগান দেয়, আর উৎসব সকলকে নিয়ে একসঙ্গে চলতে শেখায়। উৎসব মানে সকলের তরে সকলে আমরা, আর এই উৎসব ছাড়া বাংলাকে ভাবা যায় না। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার 5ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে এবছর 5ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 5ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।